আলামিন বললেন, দোস্ত একবার ওয়াদা দিয়েছি, প্রতিদিন 10 লক্ষ রমজান মাসে মুক্তি জাহান্নাম থেকে। প্রতিদিন 10 লক্ষ জাহান্নাম থেকে মুক্তি। ওর বন্ধু আবার আরেকটা নতুন ওয়াদা দিলাম, প্রতি ইফতারিতে 10 লক্ষ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মাওলা আরো কোন সুযোগ আসেনি, কোন নিউজ আসেনি? আমার আল্লাহকে মুসা কালিমুল্লাহর মাধ্যমে আগেই নিউজ দিছি। আরো জোরে কোন, কেমন নিউজ গো রব্বুল আলামিন? কয় একটা নিউজ হলো, কঠিন কঠিন 2টা অন্ধকার জায়গা আছে, আমি আল্লাহর সিদ্ধান্তে আছি অন্ধকারের মধ্যে আপনার উম্মতেরা থাকবে। কিন্তু ও মুসা কালিমুল্লাহ, একটা 2টা নিয়ামত আমি যাদেরকে দেব, একটা উম্মতের জন্য ভেরি নাইস নিউজ। মুসা কয়, সেইটা কার উম্মত? অবশ্যই আমার উম্মত। আমার আল্লাহ কথা হবে না। আরো জোরে কয় না। মুসা কালিমুল্লাহ কয়, তাইলে তাদের খবর তারা কারা, যাদের খবর আপনি দিবেন? আমার আল্লাহ কে মুসার তাদের খবর হলো, তারা হলো উম্মতে মুহাম্মাদি। আরো জোরে কয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা ওই উম্মতে মুহাম্মাদির জন্য আমি 2টা নিয়ামত স্পেশাল দেব। যারা রোজা রাখবে, মারহাবা পায় না, এদের জন্য একটা নিয়ামত, রোজা রেখে রাতের বেলা যারা তারাবি পড়বে অথবা ইফতার করবে, আমি আল্লাহর ওয়াদা, তাদের 2টা অন্ধকার আমি রাখবো না। যাবে তারা অন্ধকারে, যাইয়া দেখবে শুধু নূর আর নূর। মুসা কালিমুল্লাহ কয়, এইটা কি আমার উম্মতরে দেওয়া যায় না? আমার আল্লাহ কয় না। সুবহানাল্লাহ। তো কারে দিবেন? কই কারে দিব? রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম এরই দিব। সাহাবীরা আতর বানা, কেমন কথা? সাহাবীরা আতর বানা, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব। সাহাবীরা আতর বানায় বলো, আব্বা আমার আল্লাহকে জিবরাইল রে, আমার বন্ধুর উম্মতের খবর মুসার আমি আল্লাহ সাক্ষী রাখতেছি, এই উম্মত যাবে অন্ধকার কবরে, যায়া দেখবে অন্ধকার আর অন্ধকার নাই, কারণ তারা রোজা রাখছিল। অন্ধকার আর অন্ধকার নাই, আর কিয়ামতের একটা অন্ধকার আমি আল্লাহ বানাবো এই উম্মতে মুহাম্মাদির জন্য। কিয়ামতের অন্ধকারটাও আমি আল্লাহ রাখবো না, যদি তারা রোজা রাখে। আল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا
يا سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت پڑی اعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن الرحیم یا ایها الذین آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا سب لینے نماز پڑھتے استغفار وعلى সব শিক্ষকদের মনে استغفار আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়ে আসলো রমজানের দিন রহমত মাগফিরাতের নাজাতের দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله نور محمد মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে, যিনি দয়া করে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিচ্ছে। যে রমজানুল মুবারকের প্রথম রাত্রটা গত 4 দিন আগে যখন প্রথম এসেছিল, রমজানুল মুবারকের প্রথম রাতেই আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। কি বুঝলেন? আমার তাকানো, আমার মুর্শিদের তাকানো, মন্ত্রী মিনিস্টারদের তাকানো, প্রধানমন্ত্রীর তাকানো,
কেমন, আর যিনি প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নেয়, যিনি প্রধানমন্ত্রী বানায় প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, যিনি অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা, যিনি মালিক, যিনি ইজ্জত দেয় আবার ইজ্জত ছিনিয়ে নিয়ে যায়। কথা কয় না? যার হাতে ইজ্জতের ক্ষমতা, যার কুদরতি হাত মোবারকে আমাদের জান প্রাণ, যার কুদরতি হাত মোবারকে আমাদের ইজ্জত সম্মান, ওই আল্লাহ রমজানের প্রথম রাতে, রমজানের প্রথম রাতে ওই আল্লাহ বান্দা বান্দীদের দিকে রহমতের নজরে তাকান। আমি আজকে কিতাবে পড়ে নিজেকে বড় ধন্য মনে হয়েছে, কারণ আজকের কিতাবে পড়লাম আল্লাহ যেই বান্দা বান্দীদের দিকে একটা বার রহমতের দৃষ্টিতে তাকাবে, আর কোনো দিন আর কখনো আর কোনো সময় ওই পাগল পাগলিনীটারে আমার আল্লাহ আর কোনো দিন আযাব দিবে না। কে পেয়েছেন নজর জানি না, তবে অনেকে পেয়েছেন। কাজ কারবারেই বোঝা যাবে। গতকালকে সূর্য ডোবার পর থেকে গত রাত্র গেল, আজকে দিন যাবে, আজকে সূর্য ডুবা পর্যন্ত কিছু মানুষ আল্লাহর পাগল, হাবিবের পাগল, ঘুম আসবে না, ঘুমায় না, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন রমজানুল মুবারকের বৃহস্পতিবার দিবাগত রাত্র থেকে সূর্য ডুবার পর থেকে রমজানুল মুবারকের মুখে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত শুধু ইবাদত আর ইবাদতে থাকবে। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, বন্ধু এমনি তো আমি ওয়াদা দিয়েছি রমজানুল মুবারকের প্রতিদিন 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিব। বন্ধু আরো ওয়াদা, শুধু দিনে না, ইফতারির সময় আরো 10 লক্ষ জাহান্নাম থেকে মুক্তি দেব। বন্ধু এইভাবে প্রতিদিন হিসাব করতে করতে যখন 29 রমজানের রাত্র আসবে, মানে ঈদের রাত্র, মানে ঈদের রাত্রে সারা মাসে হিসাব করলে যত হবে, আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম, সারা মাসে যত গুণী ক্ষমা করেছি, ঈদের রাতে সবগুলা একসাথ করলে যত হবে ততগুলা আবার ঈদের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। ওই আল্লাহ বলছেন, বন্ধু আরো নিয়ামত। হায় হায়, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি এক উম্মতের খবর তোমাকে জানাবো। মুসা কালিমুল্লাহ আনন্দে আত্মহারা যে এই খবর অবশ্যই আমার উম্মতের জন্য হবে। আমার আল্লাহ কে, মুসা খবর তুমি মনে করছো আমি তোমার অন্তরের খবর বুঝে ফেললাম, তুমি ভেবেছ এই খবর তোমার উম্মতের জন্য। মুসা কয়, এইটাই তো আমি চিন্তা করেছি।
আমার আল্লাহ কয় না না না, তোমার জন্য নয়, তোমার উম্মতের জন্য নয়। বলে তাইলে এটা কার জন্য? কয় আমার আখিরি জামানার হাবিবুল্লাহর উম্মতের জন্য একটা চমৎকার নিউজ আছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কা নিউজটা কি? আমার আল্লাহ কয় ভেরি নাইস নিউজ, তুমিও তোমার উম্মতদেরকে জানাইয়া দিও দুইটা অন্ধকার থেকে যেন সবাই বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই যেন আমিও বাঁচি, আপনারাও বাঁচেন, এই জন্য আমি আজকের তারিখ দিয়া লেখবা, ডায়েরিটা দাও, আজকের তারিখ দিয়া লেখবা। আল্লাহ যাই লেখাইছে বাবা, এই গজলের মাধ্যমে তোমাদের দাওয়াত দিয়া দিতেছি মক্কা মদিনা যাওয়ার জন্য। ভুল করবা না, টাকা পয়সা থাকবে না, তুমি আমিও একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু পৃথিবী যেমনি আছে এমনিই থেকে যাবে, কথা কয় না। এই জন্য আমি লিখলাম, সুযোগ হলে খানায় কাবায় যাও, বলো সুযোগ হলে খানায় কাবায় যাও, রওজা পাকে কাদেন নবী জিয়ারতে যাও, রওজা পাকে কাদেন নবী জিয়ারতে যাও, সুযোগ হলে খানায় কাবায় যাও, সবাই সুযোগ হলে খানায় কাবায় যাও, রওজা পাকে কাদেন নবী জিয়ারতে যাও, রওজা পাকে কাদেন নবী জিয়ারতে যাও, সুযোগ হলে খানায় কাবায় যাও, সুযোগ হলে খানায় কাবায় যাও। কারণ এই রমজানুল মুবারকে এত নিয়ামত। রমজান র মিম দদ আলিফ নুন, রতে রহমতে ইলাহি, মারহাবা কয় না, মিমে মোহব্বতে ইলাহি, রতে রহমতে ইলাহি, মিমে মোহব্বতে ইলাহি, দদে দামানে ইলাহি, মারহাবা, দদে দামানে ইলাহি, আল্লাহর বদান্যতায় মারহাবা কয় না, আলিফে আমানে ইলাহি, মানে আল্লাহর নিরাপত্তায়, আরো জোরে কয়, মোহব্বতে কন, কত মুবারক মাস। রতে রহমতে ইলাহি, মিমে মোহব্বতে ইলাহি, দদে দামানে ইলাহি, আল্লাহর দামান কি বুঝতেছেন বেড়ারা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই দদে হলো দামানে ইলাহি, আলিফে আমানে ইলাহি। ভয় লাগে, এই জন্য ভয় লাগে না, কত দিক দিয়ে কত বেড়ে কত কিছু করতে চায়, ভয় লাগে না, কারণ আমরা তো আল্লাহর নিরাপত্তায়। মারহাবা কয় না, হাত তুলে দেখাও। রমজান মাসে উমরা করিলে, মারহাবা বেড়া নিয়ত কর, রমজান মাসে উমরা করিলে নবীর সাথে হজ করা হয়, নবীজি বলে, মারহাবা। বাবা মুবারক মাসে যাইতেছেন, আয় কত বড় মুবারক কথা, হাবিবের সাথে হজ করা কত যে নসিবের ব্যাপার। আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, আজকের তারিখ
11:30 11:33 লিখে দিবা। রমজান মাসে উমরা করিলে বলো না, রমজান মাসে উমরা করিলে নবীর সাথে হজ করা হয়। নবীজি বলে বলো না, নবীর সাথে হজ করা হয়। মদিনায় গিয়ে দিদার পেয়ে কবরেতে যাও। মদিনায় গিয়ে দিদার পেয়ে কবরেতে যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। বলো না, সুযোগ হলে খানায় কাবায় যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। রওজা পাকে বলো না জিয়ারতে যাও। এই গত পরশুদিন সালমান জিয়ারত করছে গো। 8 টাকার পার্টি জিয়ারত করতে যাইতে চায় না, কথা কয় না। অথচ সৌদির বাদশা, বর্তমান বাদশা, পরশুদিন রাতে বাদশা সালমান আমার হাবিবুল্লাহ রওজা মোবারক জিয়ারতে গেল রমজানের 2 রোজাই। মারহাবা কয় না? কয় আর দেরি হয় না, আর দেরি হয় না। 15তে যাব না, আমি প্রথম 1-2 রোজার মধ্যে হাবিবের কদম মোবারকে যাব, নাইলে আমার গদি নড়বড় হয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? রমজান মাসে উমরা করিলে বলো না, রমজান মাসে উমরা করিলে নবীর সাথে হজ করা হয়। নবীজি বলে বলো না, নবীর সাথে হজ করা হয়। নবীজি বলে মদিনায় গিয়ে দিদার পেয়ে কবরেতে যাও। মদিনায় গিয়ে দিদার পেয়ে কবরেতে যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। বলো সুযোগ হলে খানায় কাবায় যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। বাবা সুযোগ হলে খানায় কাবায় যাও। রওজা পাকে একটা বার গেলে সুপারিশ করিবেন নবী হাদিসে বলে। রওজা পাকে একটা বার গেলে সুপারিশ করিবেন নবী হাদিসে। তৌফিক হলে আর দেরি নয়, তাড়াতাড়ি যাও। তৌফিক হলে আর দেরি নয়, তাড়াতাড়ি যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। বাবা সুযোগ হলে খানায় কাবায় যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। বলো সুযোগ হলে খানায় কাবায় যাও। ওলিউল্লাহর মনে মানে না, প্রতি মুহূর্তে নবী দেখব মনের বাসনা। আমাদের সবার মনে মানে না, প্রতি মুহূর্তে নবী দেখব মনের বাসনা। দয়াল আল্লাহ দয়া করে কবুল করে নাও। দয়াল আল্লাহ দয়া করে কবুল করে নাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। সুযোগ হলে খানায় কাবায় যাও। রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও।
গজলের হাদিয়া প্রত্যেকজন একটা করে লেখলে হাদিয়া পাইতাম, সময় পাই না। সময় আসতেছে আমার ইনশাল্লাহ, প্রতি সপ্তাহে 3 দিন আমার প্রতিষ্ঠানে সময় দেব ইনশাল্লাহ। এই চিন্তা করো বাচ্চা দিতে পারেন, যেহেতু আমি নিজে সময় দেব প্রতিষ্ঠানে ইনশাল্লাহ। লেখাপড়া অনেকেই হয়, আবার লেখাপড়া করে পকেট মাইরও ধরা পড়ছে, কথা পায় না। আর বর্তমান ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। কি হচ্ছে কি হইতেছে সবাই আপনারা জানেন। শরীফ থেকে শরীফা, আমেরিকার আমাদের এক সুন্নি ভাই আমেরিকার গোয়েন্দা বিভাগে চাকরি করে, আইসা দোয়া চায় গেল, হুজুর আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে, এই দোয়াটা চাই। কি বুঝলেন? আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। পৃথিবীর অবস্থা এত নিচে নেমে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত একবার ওয়াদা দিয়েছি, প্রতিদিন 10 লক্ষ রমজান মাসে মুক্তি জাহান্নাম থেকে। প্রতিদিন 10 লক্ষ জাহান্নাম থেকে মুক্তি। ওর বন্ধু আবার আর একটা নতুন ওয়াদা দিলাম, প্রতি ইফতারিতে 10 লক্ষ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মাওলা আরো কোন সুযোগ আসেনি, কোন নিউজ আসেনি? আমার আল্লাহকে মুসা কালিমুল্লাহর মাধ্যমে আগেই নিউজ দিছি। আরো জোরে কোন কেমন নিউজ গো রব্বুল আলামিন? কয় একটা নিউজ হলো, কঠিন কঠিন 2টা অন্ধকার জায়গা আছে, আমি আল্লাহর সিদ্ধান্তে আছি অন্ধকারের মধ্যে আপনার উম্মতেরা থাকবে। কিন্তু ও মুসা কালিমুল্লাহ, 1-2টা নিয়ামত আমি যাদেরকে দেব, একটা উম্মতের জন্য ভেরি নাইস নিউজ। মুসা কয়, সেইটা কার উম্মত? অবশ্যই আমার উম্মত। আমার আল্লাহ কথা হবে না। আরো জোরে কয় না। মুসা কালিমুল্লাহ কয়, তাইলে তাদের খবর তারা কারা, যাদের খবর আপনি দিবেন? আমার আল্লাহ কে মুসার তাদের খবর হলো, তারা হলো উম্মতে মুহাম্মাদি ইসমাইল। আরো জোরে কয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা ওই উম্মতে মুহাম্মাদির জন্য আমি 2টা নিয়ামত স্পেশাল দেব। যারা রোজা রাখবে, মারহাবা পায় না, এদের জন্য একটা নিয়ামত, রোজা রেখে রাতের বেলা যারা তারাবি পড়বে অথবা ইফতার করবে, আমি আল্লাহর ওয়াদা তাদের 2টা অন্ধকার আমি রাখবো না। যাবে তারা অন্ধকারে, যাইয়া দেখবে শুধু নূর আর নূর। মুসা কালিমুল্লাহ কয়, এইটা কি আমার উম্মতরে দেওয়া যায় না? আমার আল্লাহ কয় না। সুবহানাল্লাহ। তো কারে দিবেন? কই কারে দিব? রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম এই দিব সাহাবীরা আতর বানা। কেমন কথা? সাহাবীরা আতর রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় বলো, আব্বা আমার আল্লাহকে জিবরাইল রে আমার বন্ধুর উম্মতের খবর মুসার আমি আল্লাহ সাক্ষী রাখতেছি,
এই উম্মত যাবে অন্ধকার কবরে, যায়া দেখবে অন্ধকার আর অন্ধকার নাই, কারণ তারা রোজা রাখছিল। অন্ধকার আর অন্ধকার নাই। আর কিয়ামতের একটা অন্ধকার আমি আল্লাহ বানাবো এই উম্মতে মুহাম্মাদির জন্য। কিয়ামতের অন্ধকারটাও আমি আল্লাহ রাখবো না। যদি তারা রোজা রাখে, যদি তারা রোজা রাখে। জিব্রাইল রে আরো ওয়াদা, আশ্চর্য, আরো ওয়াদা। আর কি ওয়াদা? আমি বলছিলাম প্রতিদিন 10 লক্ষ, প্রতি ইফতারে 10 লক্ষ। এখন আর একটা নতুন নিউজ। মারহাবা। জিব্রাইলকে এটা আবার কেমন নতুন নিউজ? কয় আর একটা নতুন নিউজ হলো বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত হিসাব করো বাবা। প্রতি ঘন্টায় 60 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাইলে 24 ঘন্টায় কত সেকেন্ড হয় কে জানে? কইতে পারো নি? হ্যাঁ, গুণ করলেই হয়ে যাইব। 24 ঘন্টায় আমার আল্লাহ ওয়াদা দিলেন বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত প্রতিটা সেকেন্ডে আমি মুহূর্ত বলা হয়েছে হাদিসে, মুহূর্তটারে আমি সেকেন্ড বললাম, 1 হয়ে গেল। কথা কয় না? হ্যাঁ, না বেশি হইব, বেশি হইব। কারণ 24 ঘন্টায় কত সেকেন্ড হয়? হ্যাঁ, 86,400 দিয়া যদি 10 লক্ষরে গুণ করা হয়, রে রোজার একটা কথা কইতারে না, আমার আল্লাহ কথা কওয়ায় বেড়া। তোরা সুবহানাল্লাহ কইতারস না যে রোজা থেকে এত জোরে জোরে কম যায়? কথা ঠিকই আছে। রোজার থেকে কেমনে সুবহানাল্লাহ কয়? রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও, রওজা পাকে কাঁদেন নবী জিয়ারতে যাও। 86,400 মুহূর্ত, 24 ঘন্টা, 86,000 দাওদি ক্যালকুলেটর ধরেনি। 86,400 10 লক্ষ দিয়া গুণ দিলে কয় কোটি হইব? হ্যাঁ, 86,400 মুহূর্ত 24 ঘন্টায়। হায় হায়, 86,400 মুহূর্ত বৃহস্পতিবার বেলা ডুবার পর থেকে শুক্রবার বেলা ডুবা পর্যন্ত 86,400 সেকেন্ড অথবা 400 মুহূর্ত। প্রত্যেক মুহূর্তে 10 লক্ষ উম্মতে মুহাম্মাদিরে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়ে যায়। আরো জোরে হায় 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 হায়। শোনেন, এই উম্মতের বাঁচানোর জন্য আল্লাহর কত পলিসি, কত পলিসি আমার আল্লাহ। প্রতি 24 ঘন্টায় বৃহস্পতিবার থেকে শুক্রবার বেলা ডোয়া পর্যন্ত 24টা ঘন্টায় 9,000
9,000 8,640 কোটি উম্মতে মুহাম্মাদির আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? আরে আমার বাপরা সুবহানাল্লাহ কইতারে না, আস্তে কস খবরদার। তো গো ইফতার হানি করন লাগবে, তো যে অবস্থা, তো বলে যুদ্ধে যাওয়া। হ্যাঁ বাজান, আমার এত খুশি লাগছে হাদিসটা পড়া, এত বেশি খুশি লাগছে। প্রতি মুহূর্তে 10 লক্ষ, হায় হায়, প্রতিটা মুহূর্তে 10 লক্ষ জাহান্নাম থেকে মুক্তি। এখনো 1000 কোটি মুসলমান হয় নাই, মারহাবা কয় না। 1000 কোটি হইতে আরো 1400 বা 2000 বছর লাগবো, কথা কয় না। আমার আল্লাহ কয় আগাম মাপ, মারহাবা, অগ্রিম মাপ, সুবহানাল্লাহ কয় না। সেই অগ্রিম মাপের কথা কোরআনুল কারিমে 24 পারায়ও আছে। আমার আল্লাহ কয় কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাগো জন্ম হয় নাই 1400 বছর আগে, আল্লাহ কয় এরা আইতে থাকবো আর আমি আল্লাহ রহমতের দরজাও খুলতে থাকবো। এমনিই তো দরজা খোলা, কিন্তু আপনার উম্মতেরা বাড়তে থাকবো, এরা যেন গুনাহ কইরা নৈরাশ না হয়। আমি আল্লাহ অ্যাডভান্স ওয়াদা দিয়ে দিলাম, এরা গুনাহ করব, নৈরাশ যেন না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি একটা দুইটা 1 বছর 2 বছরের গুনাহ ক্ষমা করব, তা আমি ওয়াদা দিচ্ছি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি গুনাহ করেছে একসাথে কইরা একবারে সাগরের মধ্যে আমি ডুবাইয়া দেব। খুশি নেই আপনারা? মনে হয় খুশি না? আমি অনেক খুশি। রমজানের র দিয়া রহমতে ইলাহি, মিম দিয়া মহব্বতে ইলাহি, দাদ দিয়া দামানে ইলাহি। কত আনন্দ লাগে। দাদ দিয়া দামানে ইলাহি, আলিফ দিয়া আমানে ইলাহি, নুন দিয়া নূরে ইলাহি। এখন এই জিনিস কয়টা? 5টা। কয়টা? রহমতে ইলাহি, মহব্বতে ইলাহি, দামানে ইলাহি, আমানে ইলাহি, নূরে ইলাহি। এই 5টা যদি বাবা চাও তাইলে রোজা রাখো, নিজে ইফতার কইরো, পানি দিয়া হইল মানুষকে ইফতার করায়ও, তারাবি কইরো, ইতিকাফ কইরো, কদর পালন কইরো। তুমি করবা 5টা, আল্লাহ আমিও দিব 5টা। তুমি করবা 5টা, করবা রোজা, করবা ইফতারি, পড়বা তারাবি, করবা ইতিকাফ, করবা লাইলাতুল কদর। 5টা, ঠিক নি রে? তোমরা করবা 5টা, আমি আল্লাহ রহমতে ইলাহি দিয়া ভরপুর করে দিও। যেই দিকে তাকাবি শুধু আমি আল্লাহ রহমত দেখবি। ডাইনে তাকাবি, বামে তাকাবি, সামনে তাকাবি। এই যে তো গত রমজানের আগের রমজান আমি লিখছিলাম, যেই দিকে তাকায় শুধু সুন্দর, জোর বলো না, যেই দিকে তাকায় শুধু সুন্দর। তুমি নূরের নবী তাইলে কত সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরে
ভালো লাগতো দেখলে নূরের নবীকে। তোমার কাছে আরজি জানাই হে অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, নবী গো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। অ্যাডভান্স ক্ষমার ঘোষণা কোরআনে কোরআনে। আমরা কবে জন্ম আল্লাহকে হ্যাগো নৈরাশিতে কইেন না, হ্যাগো কইয়া দিয়ে গুনাহ করার পরও যেন আশা রাখে যে আমি মাফ করবো। এই জন্য জালালউদ্দিন রুমি যিনি মস্তমির মধ্যে লিখলেন গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, शेरे होके पहलुआने परदेली, लेके बरसे धीमा कुन हम एतमेद, अंदर आदर साया ये नखले उम्मीद, अंदर आदर साया ये आकेले, कसना तानद बुर्दो अजरह ना केले। एडवांस ক্ষমার ঘোষণা। 1400 বছর আগে আমার জন্ম নেই, বাপের পিড় বাহিনী মার ফেড বাহিনী, আল্লাহ কাহাগো নৈরাশিতে কইেন না। আমি এক দুইটা না, 1 বছর 2 বছর একসাথে সবগুলা। সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি কয় তোমার কোরআনই বুঝতেছি আমরা গুনাহ করব, তোমার কোরআনে বুঝা যায় আমরা গুনাহ করব। আবার নিজের প্রশ্নের উত্তর নিজেই দেখে আল্লাহ, আমরা যে গুনাহ করব এটা কোরআনেই বুঝা যায়। কয় কেমনে? কয় তাহলে গফুরুর রহিম নাম কেন রাখছো? গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবে তোমার রউফ রহিম, মওলা আজিজুল হাকিম, হাবিবে তোমার বাবারে। জালালউদ্দিন রুমি কয় আল্লাহ তোমার কোরআনই বুঝতেছি আমরা গুনাহ করব। কেমনে রে? গফুরুর রহিম নাম, হায় গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, কারণ আমরা যদি গুনাহ না করি নামের অর্থ হলো তুমি ক্ষমাশীল, তা আমরা গুনাহ না করলে নামের কোনো নামই থাকবো না। আমরা যদি গুনাহ না করি তাইলে তোমার এই নামের কোনো দাম থাকে না। এই জন্য বুঝা যায় আমরা গুনাহ করব আর তুমি আল্লাহ ক্ষমা করবা। প্রতিটা মুহূর্তে 10 লক্ষ মানুষ জাহান্নাম থেকে মুক্তি। এই উম্মত, এই উম্মত সব নবীর উম্মত তামার জমিনে হাঁটবে হাসরের মাঠে, আর এই উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে। খুশি নি রে বাবা? কি নামাজ না ভরিয়া? রোজা রোজা রাখা। এই উম্মতের জন্য স্টেজ হবে। মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অন্যান্য নবীর উম্মতের জন্য আমরা সাক্ষী হব। শুধু আমার রাসূল সাক্ষী না, এই উম্মত পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য নবীর জন্য সাক্ষী হবে। এই জন্য স্টেজ বানাবে। তোরা দাঁড়ায় কর, তোরা নিচে দাঁড়াই, তোর তোমার চেহারাটা দেখতে হবে, তোরা সাক্ষী দিবি। উষা কইরা স্টেজ বানাবে, সবাই দেখবে আমরা অন্য নবী এবং নবীর উম্মতের জন্য আমি সাক্ষী দেব।
আল্লাহ সেই সিস্টেম করেছেন, আল্লাহ সেই দয়া করবেন এই উম্মতের জন্য। মারহাবা কি বলা যায়? প্রতিটা মুহূর্তে কয় লক্ষ? তাইলে রহমতে ইলাহি পাবে যারা রোজা রাখবে, মহব্বতে ইলাহি হবে যারা ইফতার করবে, সুন্দরভাবে করাবে। তারপরে কি জানি, দামানে ইলাহি তাদের হবে যারা রমজানের মোবারকের রাতের বেলা তারাবি পড়বে। এরপরে আরেকটা কি, ইতিকাফ যারা করবে তারা আল্লাহর নিরাপত্তায় চলে আসবে। নূরে ইলাহি তাদের হবে যারা লাইলাতুল কদর করবে। গত বছর আমি 17 লক্ষ মানুষের সাথে, কয় লক্ষ? 17 লক্ষ মানুষের সাথে হাবিবুল্লাহ নুরানি কদম মোবারকে কদর করেছিলাম। আগেই বলে দিই যারা যাচ্ছ, কদরের রাত্রে কিন্তু উত্তর করে ওয়াশরুম যা আসে মাগরিবের আগে সেরে লিখতে হবে, কারণ মাগরিবের পরেই আর জায়গা পাওয়া যাবে না। আমি তো বুঝতে পারি নাই, মনে নেই। আমি তো মনে করছি পাইছি তো, ঠেলিয়া মিল্লা পাইছি তো, কিন্তু রমজান, তুমিও তো ছিলা, রমজানুল মোবারকের কদর, আহা, এই কদর পালনের জন্য সারা মদিনা শরীফের, মক্কা শরীফের মানুষগুলি মক্কায় করছে প্রায় 27 থেকে 28 লক্ষ মানুষ মক্কায় ইফতার করছে আর কদর পালন করছে। মদিনা শরীফে 17 থেকে 21 লক্ষ মানুষ কদর পালন করছে। যারা যাচ্ছ অন্তত 26 রমজানে পায়খানা পেশাবের ব্যাগ থাকলে আগেই সেরে ফেলতে হবে। মাগরিবের পরে কিন্তু জায়গা পাওয়া যাবে না, মাগরিব থেকেই একবারে হুড়াহুড়ি পারাপারি শুরু হয়ে যাবে, জায়গা পাওয়া যাবে না। এই জন্য যারা আব্বারা যারা যাচ্ছেন, আমার প্রতিষ্ঠা দাবি, আপনাদের কাছে দাবি, আমি আপনাদের কাছে কিছুই চাই না, আপনাদের কাছে দাবি আমার প্রতিষ্ঠানের জন্য একটু আপনাদের দোয়ার সাথে দোয়া করবেন। আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আমার এগুলা আমি নিজের চোখে দেখে যেতে পারি যে অনেকগুলি বিল্ডিং হয়েছে। আস্তে আমিন। আমার এই জায়গা, পাকের ঘরের জায়গা, এগুলা সবগুলা যেন আমি নিজের চোখে দেখে যেতে পারি, যেন প্রত্যেকটাই 11 তলা 12 তলা বিল্ডিং হয়েছে। ছাত্র না শিক্ষক, অন্তত না হইলেও 3 থেকে 400 শিক্ষক আমার এখানে চাকরি করে। ছাত্র না, 300 থেকে 400 500 শিক্ষক চাকরি করে। এইটা না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমার মরণ না দেয়। যারা শিক্ষক আছে আল্লাহ যেন এদের তারাক্কি দেয়। এরা যদি, এটা স্পষ্ট বলতেছে, এরা যদি কোনো গাফিলতি করে আল্লাহ যেন এদেরকে চেঞ্জ করে ভালো শিক্ষকের ব্যবস্থা করে দেয়। রোজা মুখে বলছি আল্লাহর ঘরে, রোজা মুখে বলছি আল্লাহর ঘরে। আমি হাবিবের দরবারে যায় বলবো, যাদের দ্বারা প্রতিষ্ঠানের ক্ষতি হবে আল্লাহ তুমি তাদেরকে এখান থেকে হালাক করে দাও। যাদের দ্বারা প্রতিষ্ঠানের উপকার হবে আল্লাহ এদেরকে আরো জ্ঞান বুদ্ধি দিয়ে দাও। এই দোয়াটা খারাপ করছি, কারণ প্রতিষ্ঠান কেউ যদি অবহেলা করেন, আপনার অবহেলার কারণে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনার আমার একটু সময় সুন্দর দিলে প্রতিষ্ঠানের অনেক উপকার হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য এইটা আজকে দোয়া করলাম, ওখানে যে দোয়া করব আল্লাহ যেন আমাকে উপযুক্ত সুশিক্ষা, কি শিক্ষা? সুশিক্ষা। আমার দোস্ত ফেরদৌস ভাই কইতো একটা কথা, সুশিক্ষা সুস্বাস্থ্য, এই দুইটা জিনিস যদি আল্লাহ কাউকে দেয়, এই লোকটা জীবনে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। যদি যেই লোকটা আমি আগে লঞ্চে চলতাম, হঠাৎ করে সদরঘাটে, আগে তো লঞ্চে চলতাম, হঠাৎ করে শার্ট প্যান্ট পরা, টাই পরা, এক লোক করে মানুষ কিনেইতেছে, ঘুষাইতেছে, কি পকেটে হাত দিছে। তাইলে তার শিক্ষা ভার্সিটি, অথচ ভার্সিটির ছাত্র, অথচ ভার্সিটির ছাত্র ছিল, তারে মাইকদের করার পরে বলে আমি অসুবিধার মধ্যে বসি, এই জন্য এই কাজ করছি।
কিন্তু যদি তার শিক্ষাটা সুশিক্ষা হতো, সে রিক্সা চালাইতো, কথা কয় না? রিক্সা চালাই, রিক্সা চালানো কোনো বদনাম না, সুইপারগিরি করা বদনাম না, কিন্তু চুরি করা কিন্তু বদনাম। এইটার চেয়ে খারাপ হ্যাবিট আর হইতে পারে না। চুরির মতো খারাপ অভ্যাস এইটার চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না। এই জন্য বাজানরা যারা যাবেন আপনাদের সাথে, আমার সাথে না, আমি আপনাদের সাথে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া কবুলের জায়গাগুলো আমি দেখাবো, নিয়ে যাব, নিজে একসাথে দোয়া করবো ইনশাল্লাহ। আমার সাথে যাওয়া এই এতটুকু ফায়দা, আর কিছু না। আপনাদের সুন্দরভাবে ওমরাটা করায় দেবো ইনশাল্লাহ। জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এই দোয়া, কমপক্ষে 50,000 লোকের জায়গা আমি ঢাকা রাজধানীতে চাই। এটা কি একটু কম যাব না? আল্লাহ বাজানে 50,000 লোকের জায়গা ঢাকায় রাজধানীতে চাইছে, এটা কইলে কি ক্ষতি হয়ে যাবে? তাহলে এটা একটু কয়ে। আর আমি যেটা কইলাম, আমার যেই বাজানরা শিক্ষকরা ওরা উপযুক্ত, আল্লাহ যেন তাদেরকে রাখে, যারা অনুপযুক্ত তাদেরকে যেন আল্লাহ এখান থেকে সরায়া দেয়। কি করে দেয়? সরায়া দেয়। কারণ প্রতিষ্ঠানের গতিতে চলা লাগবে। কথা বলেন। আনলিমিটেড কি? কমপক্ষে খুশি তো, কমপক্ষে 50,000। এখন 50 কোটি তো দিতারে, আল্লাহ দিতারে, কথা পায় না। এই ফিতনা ফাসাদের জামানায়, ঈমান হরণের জামানায় ঈমান রক্ষা করা বড় কঠিন। সেই ঈমান রক্ষা করার একটা ফ্যাক্টরি কিন্তু ইনশাআল্লাহ অনেক অনেক প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা ঈমান রক্ষা করার প্রতিষ্ঠান। মাথায় রাখবেন এগুলা, মাথায় রাখবেন এগুলা। তো বাবাজি আমার জন্য দোয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া। আচ্ছা, আল্লাহ যদি বাঁচায়, বাবারা যারা উমরা যাচ্ছেন আপনাদের সাথে আমি যাচ্ছি, মঙ্গলবার দিন 4:20 ইনশাল্লাহ আমাদের ফ্লাইট। মঙ্গলবার দিন 4:20 আমাদের ফ্লাইট। তাহলে আমাদের 12টার মধ্যে ঢুকে গেলে ইনশাল্লাহ ভালো হবে। 12টার মধ্যে ঢুকে গেলে, রোজা তো এরাও ক্লান্ত থাকবে, যারা আমাদের কাজগুলা করবে, একেবারে এরাও হাঁপায় যায়। এই জন্য একটু আগে গেলে সেই বাসায়, ওখানে আরো এসির মধ্যে বয়ে থাকবেন, গরম তো, কথা পায় না, ওখানে আরো এসির মধ্যে বয়ে থাকবেন। তোমার পীর ভাই না হলো পীর ভাইয়ের মতোই, বড় বোন হলো তোমার পীর বোন, বইনও যাইতেছে, ভাইও যাইতেছে, আবার আমার নাতনি, আমার বাগনি, জামাই বাগনি, আল্লাহ আল্লাহ, আমার নাতনির পাসপোর্টটা ম্যাচ শেষ হয়ে গেছিল, কইলো দিয়ে পাঠায় দিছে বা পাঠায় দিবে। আল্লাহ আল্লাহ, এটা এটা আচ্ছা, যা, আমার একটা হাদিস আছে, এটা ওমরার লেগে বাঙায় এলাম, অসুবিধা না। আমার নাতনির পাসপোর্টটা পায় নাই, আল্লাহ যেন ওর পাসপোর্টটা, মানে রাস্তায় আছে মনে হয়, ওই যে কিচেনা পাঠাই, কুরিয়ারে না কেটে পাঠাইছে, কিন্তু এখন পর্যন্ত হাতে পায় নাই। কারণ ওইটা না পাইলে তখন সমস্যা, বিশাল সমস্যা। মদিনা খরচ করে মাসে, ঠিক আছে, যা মদিনায়, এটা আলাদাই রাখতেছে। এই বাবাজি আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা তো, আমার কাছে দোয়া চাওয়া লাগবে না। আমার মুর্শিদ কেবলা বলতো যে দোয়ার কাম যদি তোরা করস, দোয়া বেড়া ভেঙে ঢুকবো, দোয়া মদিনা শরীফ খরচ করি না। আচ্ছা ঠিক আছে, দোয়া বেড়া ভেঙে ঢুকবো। তো আর চশমা যাও, আমি তার
চশমা ছাড়া দেখি না। আল্লাহ বাঁচাইলে রোজার মাস যেহেতু আপনারা কষ্ট করে আর আমাকে আজকেই বিদায় দিয়ে যাবেন, আজকে আমার জন্য দোয়া করে দিবেন। মিজান ওই ওয়ার্কশপ মিজান বাবা আজীবন সদস্যের টাকা, এটা তোমারে তুমি দেখতে পারো করো। আর যদি সাদ্দাম কই দুধ লাগে 290 লিটার, কলা লাগে 4000 পিস, চিনি লাগে 1 বস্তা, ফল লাগে, ফ্যান লাগে। নাতি সাথীর পাসপোর্টের জন্য দোয়া করবেন। পাসপোর্ট এখনো হাতে পায়নি, অলরেডি ঘর ভাড়াটারা সব হয়ে গেছে, সব হয়ে গেছে। যে ফিগার বলছিলাম এত লাগবে না, আরো অনেক কম লাগবে। দেখলাম আমি ভাড়া করে দেখলাম, আল্লাহ দিলে কম হয়ে লাগছে, ভালোই কম লাগছে। আচ্ছা যাই হোক, তাই আল্লাহ আজকে দোয়া করবো না আমরা ইনশাল্লাহ। বাবা যাদের আব্বা নাই আম্মা নাই, মাদ্রাসার জন্য এই এটা মাদ্রাসার টাকা 12 কেজি ডাউলের লেগে দিছে, 12 কেজি ডাইলের লেগে। নাম কি তোমার? ইকবাল হোসেন বাবা 12 কেজি ডাইল দিব কইছিল, এটা দিয়ে দিছে। মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দাও।